মর্নিং বন্ধুরা, আজকে আমাদের শিলংয়ের লাস্ট ডে। আমরা চেক আউট করছি হোটেল থেকে, হোমস্টে থেকে। তো সমস্ত লাগেজ নিয়ে চলে যাওয়া হয়েছে, এবার আমরাও বেরোবো। এটা হচ্ছে ওখানকারই একটা খুব সুন্দর ডগি। মানে যখনই ডাকছিলাম তখনই লেজ নাড়াতে নাড়াতে চলে আসছিল। তো বাই বাই। আমাদের শিলংয়ের রুম খুব সুন্দর জায়গা, ভিউটা ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ শিলংয়ে আসো, এই হোমস্টেটা একবার ট্রাই করতে পারো, হতাশ হবে না এইটুকু বলতে পারি। ইনি হচ্ছেন বিশেষ হোমস্টের ম্যানেজার। এরপর এখানকার নিয়ম হচ্ছে যে যখন কোনো গেস্ট আসেন, চেক আউট করেন হোমস্টে থেকে, তখন এনারা ওনাদেরকে সম্বর্ধনা জানান। আমরা এটাকে উত্তরীয় বলি, কিন্তু এনাদের ভাষা এটা হচ্ছে খাদা। সবাইকে এক এক করে উত্তরীয় পড়িয়ে দিচ্ছি। এরপর ওনাদেরই নিজস্ব চা বাগানের চা পাতা উনি আমাদেরকে উপহার হিসেবে দিলেন। তো স্রোত ভীষণই মজা পাচ্ছিল যে এটা কি, মানে ও কৌতূহল হচ্ছিল যে এটা কি। তো ও ভাবছিল ওকে পড়াবে, ওই জন্য মাথাটা বারবার নানা করছিল। এরপর ওনারা স্রোত এবং আদির জন্য দুটো উত্তরীয় দিয়েছিল। যেহেতু আদি ঘুমোচ্ছে তো ওকে পড়ানো যায়নি, তো স্রোতকে পড়িয়ে দিয়েছিল। এরপর আমরা ওনাদের সমস্ত স্টাফেদের সাথে একটা গ্রুপ ছবি তুলেছিলাম। এটা হচ্ছে বিশেষ হোমস্টে। তোমরা যদি কখনো শিলং আসো, তোমরা এই হোমস্টেটা থাকতে পারো, নিজেদের বাড়ি মনে হবে। মানে এনারা প্রত্যেকেই ভীষণভাবে আমাদেরকে এন্টারটেইন করেছে। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তিনচুলের জন্য রওনা দিলাম। তো এরপর তোমরা
আস্তে আস্তে সাথে থাকো আমাদের সাথে। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এখানে এখন শুধু পাতা দেখা যাচ্ছে, এরপর অক্টোবর নভেম্বর মাস করে এখানে ফুল হবে, আস্তে আস্তে ফল হবে, আর ডিসেম্বর মাসে এটা একদম পুরো অরেঞ্জ ভর্তি হয়ে যাবে, আর খুব মিষ্টি হয় এই অরেঞ্জগুলো। তোমরা এই যে পাহাড়টা দেখছো সামনে, এর পিছনের পাহাড়টায় আমরা যাব তিনচুলেতে। তো সেটাই আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি দেখাচ্ছিলেন যে এই পাহাড়টার ঠিক পিছনের পাহাড়টায় আমরা যাব। তো আমরা সেটাই আর কি ভিউটা নিচ্ছিলাম যে আমরা কত দূর যেতে চলেছি আর কি, মানে একদম এখান থেকে ওখানে। আর আমাদের গাড়িতে যেহেতু আদে উঠে পড়েছিল, কিন্তু স্রোত যেহেতু ঘুমোচ্ছিল তাই আমরা কেউ নামিনি। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল আজকে। এবার এখানে দুজন ঘুম থেকে উঠে গিয়ে মানে রীতিমতো যুদ্ধ করছিল, একে ওকে আদর করছিল। প্রথমে যেহেতু আদি ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্য স্রোতকে ডাকছে, এই তুই কেন উঠছিস না। আর স্রোতও যখন ঘুম থেকে উঠে পড়েছে তখন এদের দুজনকে আর সামলানো যাচ্ছে না, রীতিমতো অত্যাচার করে গেছে সারা রাস্তা। Hard to see behind my smile. I'll say whatever you want, let you walk in my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. এটাও একটা টি গার্ডেন। এখানে আমরা এটা ভিউ পয়েন্ট। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না এর নামটা কি, কিন্তু এটা টি গার্ডেন। এখানে চারপাশে শুধু চা বাগান রয়েছে আর কি।
পাহাড়ে এলে একটা জিনিসই শুধু ভালো লাগে, মানে এত সুন্দর সুন্দর ভিউ, এটা শুধুমাত্র পাহাড়ে এলেই পাওয়া যায়। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mask. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no mask. I'ma tell you all my secrets. No secrets, no, 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 no secrets. No secrets, no, 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 no secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no secrets. এটা আমাদের নেক্সট ডেস্টিনেশনের হোমস্টে। এটা হচ্ছে রাই হোমস্টে। এটা তিনচুলেতে রয়েছে। তোমরা যদি কেউ চাও তো এখানে আসতে পারো। এটা খুব সুন্দর ছোট ছোট গাছ আর কি লাগিয়ে ভিউটাকে আরও ভালো সুন্দর বানিয়ে দিয়েছে। এটা আমাদের ডাইনিং প্লেস। আমাদের রুম ছিল দোতলায়, তখন দোতলায় উঠছি। ওদিকে একটা রুম, এখানে দুটো ডগিও আছে। ওদিকটা হচ্ছে মেসি, এটার নাম জানি না, এটার নাম কি। দুজনেই বেশ ফ্রেন্ডলি, মানে ডাকলে চলে আসে, আদর খায়। আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ব্যালকনি থেকে এই ভিউটা। এখন যেহেতু কুয়াশা পড়ে গেছে তাই খুব একটা দেখা যাচ্ছে না, ঝাপসা লাগছে, কিন্তু কুয়াশাটা কেটে গেলে একদম স্পষ্টভাবে সব কিছু দেখা যায় ওখান থেকে। আর এটা আমাদের রুম, চাবিটা খুলছি আমি এখন। এই যে এটা রুম আমাদের। এখানে একটা আয়না রয়েছে। স্রোত একদম ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে শুয়ে দিয়েছিলাম। আর ওখানে হচ্ছে ওটা বাথরুম, আর এটা হচ্ছে একটা আলমারি। এর মধ্যে দুটো বালিশ এক্সট্রা রয়েছে আর একটা কম্বল এক্সট্রা রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। তোমরা তো স্পষ্ট বুঝতে পারবে না কারণ অন্ধকার হয়ে গেছে, কিন্তু পাহাড়ের এলাকায় ছোট ছোট লাইটগুলো খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে মেসিকে আমি ডেকেছি, মেসি চলে এসেছে ঘরের মধ্যে, শুয়ে আছে, বয়স হয়ে গেছে হয়তো। আর এই যে স্রোত কিছুতেই থাকবে না, ও খালি মেসির কাছে যাবে, মেসিকে আদর করবে, ওই জন্য স্রোতকে আমি চেপে ধরে আছি। এখন বাজে 10:30। এরপর আমরা ডিনার করব। আসলে এখানকার নিয়ম হচ্ছে 8:30টায় ডিনার করা, কিন্তু আমাদের তো 8:30টায় ডিনার করা সম্ভব নয়, তাই আমরা আমাদের ডিনারটা আমাদের রুমে নিয়ে চলে এসেছি। এতক্ষণ আমি স্রোতকে খাওয়াচ্ছিলাম, ও ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আর বাদবাকি আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এরপর আমরা এবার ডিনার করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখনও অবধি আমারকে যারা সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে থ্যাংক ইউ। কালকে আমরা এখান থেকে দার্জিলিং যাব, তো সাথে থাকো আমাদের সাথে। টাটা।